মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থ্যাংক ইউ স্যার আমার কথা রাখার জন্য। কোন কথা? ওই যে 2 লাইনের ছড়া, কাল ডিউটি আছে, গুড নাইট। আমি আপনাকে স্ত্রী হিসেবে, মানে আমি আপনাকে স্ত্রী ভাবতে পারবো না। ভাবতে পারবেন না? না তাহলে কি ভাববেন স্যার? নার্স? না না ভাবতেই পারেন, আমি তো আপনার ঠাম্মির নার্স, তাই না? বন্ধু। বন্ধু কি বললেন? আমি বললাম আমরা একে অপরের বন্ধু হতেই পারি। মানে এই 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 ঘরটাতে আপনি আসতেই পারেন, থাকতেই পারেন। এই ঘরের বাইরে আমাদের সম্পর্কটা যাই হোক না কেন, কিন্তু এই ঘরের মধ্যে আমাদের সম্পর্কটা শুধুই বন্ধু। মানে এই 4 দেওয়ালের মধ্যে কোনো রকম কোনো সংসার আসবে না আনন্দী, শুধুই বন্ধুত্ব থাকবে। মা গো মা, এটা ডাক্তারবাবু কি বলে দিলেন? আমি ওনার বন্ধু? না 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 না, ওনাকে যতটা কাঠখোট্টা ভাবতাম উনি তো ঠিক ততটা কাঠ নন। ওনার ভেতরে একটা মন আছে, একেবারে সোজা বন্ধু বলে দিলেন আমাকে। কি বিড়বিড় করছেন মনে মনে? একটু আগেই বললাম যে আমরা বন্ধু। আপনি যদি আমার বন্ধু হন তাহলে তো আপনি সব কথা আমাকে বলবেন। মানে বন্ধুরা তো বন্ধুদের সব কথা খুলে বলে, নিজের মনে মনে কিছু বলে না। তাই প্লিজ কিছু মনে রাখবেন না, যেটা মনে আসছে মাথায় আসছে সেটা বলে ফেলুন। মানে টুকাইবাবু কি বলুন তো, আমি না মানে ভাবতে পারছিলাম, মানে আপনি না মানে আমাকে পুরো খুশি করে দিলেন। মানে আপনি এসব বন্ধু টন্ধুও ভাবতে পারেন? মানে টুকাই বাবুটা কোথা থেকে আসছে? ওই যে বন্ধুত্ব, বন্ধু। বন্ধুরা কি সবসময় একে অপরকে ভালো নামে ডাকে নাকি? বন্ধুত্বের তো একটা ডাকনামও চাই, তাই না? না না, এখন এই সমস্ত নাম টাম দেওয়ার থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একে অন্যকে বোঝার ইচ্ছে এবং ধৈর্য। দেখেছেন তো আবার ওই কঠিন কঠিন কথা বলছেন আপনি। না মানে কঠিন কথা বলছি না, দেখুন এটা তো সত্যি যে আমি আপনাকে বুঝতে চাইছি, মানে চিনতে চাইছি। আর আমি তো খোলা খাতা স্যার, স্যার আমি খোলা খাতা। অতটাও নয়। না দেখুন, আমি তো আপনাকে চিনি না, জানি না, মানে চিনতে চাইছি, চেনার চেষ্টা করছি। এই অবস্থায় আপনাকে স্ত্রী হিসেবে কি করে মেনে নেওয়া যায় বলুন তো? মানে আপনার এতে কোনো আপত্তি নেই? না নেই, না না আছে, আছে, আমার আপত্তি আছে। তাই আজ থেকে বন্ধু হিসেবে আপনার সমস্ত জার্নিতে আমি আপনার পাশে থাকবো। আপনার মনে আছে কিনা জানি না, আপনার বাবার বলে যাওয়া শেষ কথাগুলো আমার কিন্তু মনে আছে। আমি তোকে একদিন এরকম একটা বড় হাসপাতালে কাজ করতে দেখতে চাই। নিজের সব স্বপ্ন তো জলাঞ্জলি দিয়েছিস, এবার তুই নিজের জন্য বাঁচ, নিজের স্বপ্নের জন্য বাঁচ মা। আপনার মনে আছে স্যার? ডাক্তাররা এত সহজে কিছু বলে না, ছোট থেকে ছোট ডিটেল আমাদের মনে রাখতে হয় আনন্দী। হ্যাঁ বাবা বলেছিল। দেখুন আমিও বলছি, আত্মীয় স্বজন কারুর কথা কাউকে জানার দরকার নেই। আপনি প্লিজ নিজেকে জানুন, নিজের অন্তরাত্মা কি বলছে সেটা জানার চেষ্টা করুন। আর এই আপনার এই পুরো নিজেকে জানার এই জার্নিটাতে, পুরো জার্নিটাতে আমি আপনার সঙ্গে আছি। আপনি তো আমাকে বিপদে ফেলে দিলেন টুকাই বাবু। মানে আমি কি বিপদে ফেললাম আপনাকে? একদিকে যে সংসার হলো না তার দুঃখ পাবো, নাকি সংসারের থেকেও তার থেকে বেশি দামি কিছু পেয়ে গেছি বলে আনন্দ করব, সেটাই তো বুঝে উঠতে পারছি না। মানে আমি আমার আনন্দে পাগল পাগল লাগছে। আপনার জীবনে কোনো কিছুই মানে ব্যালেন্স না, মানে আপনি হয় আনন্দে পাগল হয়ে যাবেন, না হলে দুঃখে পাগল হবেন। মানে পাগল আপনি হবেনই, অল্পে কোনো কিছু আপনার হয় না, তাই না? টুকাই বাবু আপনি তো দেখছি মিষ্টি কথার পাঁচন আনন্দীকে আজকে একদম টক ঝাল মিষ্টির পাঁচন গিলিয়ে দিলেন। আনন্দী তাহলে ওই কথাই রইলো, আজ থেকে ওই সমস্ত টুকাই বাবু বন্ধ। ঠিক আছে, বন্ধ টুকাই বাবু। এই এক সেকেন্ড
আপনি আবার এই সমস্ত বালিশ চাদর নিয়ে কোথায় চললেন? আপনাকে তো বললাম এই ঘরেই থাকতে। হ্যাঁ স্যার, এই ঘরেই থাকবো, কিন্তু এক ঘরে থাকলেও এক বিছানায় থরি না থাকা যাবে, তাই আমি নিচেতেই শুচ্ছি। আরে না না, নিচে কেন শোবেন? খাটেই শুয়ে পড়ুন। খাটে? আপনার এত বড় মন স্যার, আপনি আমাকে খাটে শুতে বলছেন? হ্যাঁ বলছি। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। দাঁড়ান স্যার, এই নিন স্যার আপনার বালিশ ধরুন, আর এই নিন চাদরটা। আপনি এক কাজ করুন, আপনি নিচে বিছানা পেতে শুয়ে পড়ুন। আমি নিচে বিছানা মানে কেন? বারে এক ঘরে আমরা থাকবো ঠিকই, কিন্তু যে বন্ধুকে আপনি চেনেন না জানেন না তার সঙ্গে আপনি থরি না এক বিছানাতে শোবেন? ওয়েট, আমার ঘর, আমি মেঝেতে শোবো? আমি আপনাকে ভালো মানুষই করে বললাম যে আপনি বিছানায় শুন, আর আপনি আমাকে বলছেন কি মেঝেতে শুতে? মানে কেন? আমি কেন মেঝেতে শোবো? আমি তো বিছানাতেই শোবো। আপনি কোথায় শোবেন সেটা আপনি খুঁজে নিন। আমি বা কোথায় শোবো? আমিও বিছানাতেই শোবো, এক পাশে শোবো। ব্যাস, তাহলে হয়ে গেল, শুয়ে পড়ুন। আর শুনুন, কালকে আমাকে বেরোতে হবে, ডিউটি আছে আমার। দাঁড়ান স্যার, ডিউটি কথা পরে হবে, আমার মাথাতে একটা কথা এসেছে, আগে সেটা বলে দিই। এই যে এটা হচ্ছে আমাদের বর্ডার। এই বর্ডার এরকম মাঝখানে থাকবে, হ্যাঁ? বর্ডারের এপাশে আমি থাকবো, ওপাশে আপনি থাকবেন। আর হ্যাঁ, কোনোভাবেই যেন বর্ডার ক্রস করে আপনি ওদিক থেকে এদিকে আসবেন না। যাই হয়ে যাক, আপনি ওপাশেই থাকবেন। আপনি নিজে কি করবেন সেটা ভাবুন। আমি আবার কি ভাববো? আমি তো রাত্রিবেলা ঘুমোবো, আর কি করব? আমি কি বলছি স্যার, আপনি না ঘুমানোর আগে একটুখানি জল খেয়ে ঘুমিয়ে পড়ুন। আমার মনে হয় এত কথা বলে আপনার মাথাটা কাজ করছে না। আমাকে এখন এই সমস্ত ভুলভাল কথাগুলো সহ্য করতে হবে। হ্যাঁ, সে তো আমাকেও প্রতিদিন আপনার এই মধু না খাওয়া মুখের ওই তেতো তেতো কথাগুলো শোনার অভ্যেস করতে হবে, তাই না? লাইট অফ করুন, শুয়ে পড়ুন। না, লাইট অফ করা যাবে না স্যার। লাইট অফ করে দিলে আপনি যদি ভূতের ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরতে আসেন, তখন কি করবো আমি? কি ঠিকই বলেছি, মানুষের বোন বৃন্দাবন, কখন কোন দিকে ঘুরে যায় কেউ বুঝতে পারে না। তবে হ্যাঁ, আমার কিন্তু নিজের ইমোশনের উপরে ফুল কন্ট্রোল আছে। আমি কিন্তু কোনোভাবে এদিক থেকে ওদিকে যাব না। আপনি এক কাজ করুন না স্যার, নিজের ঘর, নিজের খাট, নিজের বিছানায় শুয়ে পড়ুন না। আপনি এত কিছু করবেন আমার জন্য? হ্যাঁ স্যার, ছোট থেকে আমার মন অনেক বড়। শুধু বড় না, বিরাট বড়। আপনার মন এতটাই বড়, খোলা আকাশের নিচে আপনার খোলা মনের চাঁদোয়া টাঙালেও আকাশ কম পড়ে যাবে, এতটাই বড় মন আপনার। এটা কি বললেন স্যার? কেমন কবিতা কবিতা শুনতে লাগলো। কবিতা না, আমি ছড়া বললাম 2 লাইনের। কি বলেন আরেকবার শুনি। কাল আমার ডিউটি আছে, গুড নাইট। গুড নাইট স্যার। তবে স্যার, শোয়ার আগে একটা শেষ কথা বলতে চাই। তাড়াতাড়ি। থ্যাংক ইউ স্যার, আমার কথা রাখার জন্য। কোন কথা? ওই যে 2 লাইনের ছড়া, কাল ডিউটি আছে, গুড নাইট। কোন কথা রাখার কথা বললো আনন্দী? সারা রাত বেচারা ভাববে যে কোন কথা রেখেছে। ভাবুক, আমার কি, আমি তো ঘুমাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।